জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, লন্ডনে ডক্টর ইউনূসকে কঠিনভাবে পেটালেন আওয়ামী লীগের নেতাকর্মী। এইদিকে সমন্বয়কদেরকে গ্রেপ্তার করতে চলেছেন সেনাপ্রধান। সমন্বয়কদের সকল অপকর্ম অবৈধ সম্পদ ফাঁস হয়ে গেছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবেন সেনাপ্রধান। আদালতে সমন্বয়কদের বিরুদ্ধে আনা অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে তাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া হতে পারে বললেন সেনাবাহিনী। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষেই ডক্টর ইউনূস দেশে এসে নির্বাচনের ঘোষণা দিবেন। শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতে গিয়েছেন। নির্বাচনের তারিখ নয়, গুরুত্ব পাবে সংস্কার ও বিচার মনে করেন এনসিপি। সর্বশেষ জানবেন, গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে আজকেই যে কোনো একটা ঘোষণা আসবে বললেন বিএনপি নেতা রুহুল করিম রিজভী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, দেশের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচনের কথা উল্লেখ করে সেগুলো বাস্তবায়নের লক্ষ্য নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিত তুলে ধরেন। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য তৈরিতে কাজ চলছে এবং আগামী জুলাই মাসে সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন তিনি। সেখানে সঞ্চালকে তাকে প্রশ্ন করেন যে জুলাই সনদ হচ্ছে, সমালোচকেরা বলবেন অনেক রাজনৈতিক দলকে এর বাইরে রাখা হচ্ছে, যারা এর সঙ্গে একমত নয়, যেমন আওয়ামী লীগ, তাদের জন্য কোনো জায়গা রাখছেন না, সুতরাং মানুষকে কোনো বিকল্প দেওয়া হচ্ছে না। তারা বলছে এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা ঐক্যমত্য সম্পর্কে অনেক কথায় সুন্দরভাবে মোড়ানো বাংলাদেশের জন্য একটি কর্তৃত্ববাদী পদক্ষেপ। জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, হ্যাঁ ঠিক আছে, এ নিয়েও বিতর্ক আছে। বিতর্ক হলো আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? যদি তারা রাস্তায় এভাবে তরুণদের হত্যা করতে পারে, এভাবে মানুষকে গুম করতে পারে, এভাবে টাকা চুরি করতে পারে, আমরা কি তখনও এটিকে রাজনৈতিক দল বলবো? সুতরাং এটি একটি বিতর্ক, এটি কোনো সিদ্ধান্ত নয়। 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী থেকে দেশ থেকে যখন পালিয়ে পরের দেশে চলে যায় তখন বাংলাদেশের মানুষ উদযাপন উল্লেখ করেছিল। তারা ভেবেছিল অবশেষে আমরা মুক্ত। তাই আমরা ভেবেছিলাম 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর প্রস্থানের পর এটি শেষ হবে। আমাদের জন্য সেই অধ্যায় শেষ হয়ে গেছে, এই অংশ শেষ। এখন এটি একটি নতুন দেশ যেখানে তারা নেই, কিন্তু যারা পালিয়ে গেছে তাদের জন্য এটা শেষ হয়নি। তারা একই কাজ করে যাচ্ছে, অনুপস্থিত থেকেও অন্য দেশ থেকে একই ভাব কাজ চালিয়ে গেছে, মানুষকে উস্কানি দিচ্ছে, রাস্তায় সংঘর্ষ করছে। এখন 10 মাস পার হয়ে গেছে, এর মধ্যেও দলটির কেউ অনুশোচনা, দুঃখ প্রকাশ বা দোষী স্বীকার করেনি, বলেনি কেউ আদেশ দিয়েছে, তাতে কেউ নিহত হয়েছে। আমি এর জন্য দায়ী নই। আমার খারাপ লাগছে যে আমাকে এটার অংশ হতে হয়েছে। তাদের মধ্যে এমন কেউ নেই, ফলে আমাদের কাছে এটা শেষ, কিন্তু তাদের কাছে এটা এখনও চলছে। এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস আরও বলেন, তাই আমরা নিরাপদ বোধ করি না। তারা রাস্তায় বিক্ষোভ করে, লোকজনকে হুমকি দেয়, তারা ইতিমধ্যেই অভ্যুত্থানের নেতাদের হুমকি দিয়েছে। সুতরাং দেশের নিরাপত্তা, দেশের রাজনীতির নিরাপত্তার জন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে যে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে। এতটুকুই আমরা করেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে। শেখ হাসিনা ভারতে একটি সুরক্ষিত বাড়িতে আছেন উল্লেখ করে সঞ্চালককে প্রশ্ন করেন, বিচারের বিষয়টি কেন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে না? কেন অন্তর্বর্তী সরকার এটা নিয়ে কাজ করবে? সংবিধান সংস্কার ও ভোটের তারিখ নিয়ে ঐক্যমত্যের আহ্বান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে 13ই জুন যুক্তরাজ্যের লন্ডনে যে বৈঠক হতে যাচ্ছে সেটিকে স্বাগত জানিয়েছেন নাগরিক কোয়ালিশন। এই বৈঠকে সংবিধান সংস্কার ও নির্বাচনের তারিখ নিয়ে ঐক্যমত্য পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তারা। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক কোয়ালিশন বলছে, 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করার মাধ্যমে নির্বাচন প্রশ্নে সরকারের প্রতি আস্থা দূর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তবে এপ্রিল মাসে নির্বাচন করার ক্ষেত্রে বিভিন্ন বাস্তব ভিত্তিক সমস্যা রয়েছে। অন্যদিকে ওই সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচনের প্রধান ধাপগুলো কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে স্বচ্ছতার অভাব থাকায় মানুষ শঙ্কামুক্ত হতে পারছে না। এমন প্রেক্ষাপটে নাগরিক কোয়ালিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ পথনকশা প্রস্তাব করছে, যেখানে আগামী বছরের 1 ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা বলা হয়েছে। নাগরিক কোয়ালিশন বিজ্ঞপ্তিতে
বিবৃতিতে বলেছেন, এপ্রিল মাসের নির্বাচনকে প্রত্যাখ্যান করে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল অনড় অবস্থানের কারণে দেশের রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশে ও বিদেশে গোপনে প্রকাশ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এ অবস্থায় 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের মুখে একটি অত্যন্ত আশাপ্রদ ঘটনা। গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে, বললেন রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে। আজ বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী একথা বলেন। মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যে রয়েছেন। আগামী শুক্রবার লন্ডনে তার সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে, বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি ও সরকারি সূত্র। রিজভী বলেন, বিশ্বাস করি এটা হবে ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। রিজভী বলেন, ইতিমধ্যেই ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছেন বিএনপি। যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে। আলোচনার মধ্যে দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব। রিজভী প্রতিবেশী রাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষপরায়ণ হয়ে উঠছে। বিশেষ করে শেখ হাসিনার পতনে তারা হিংস্র হয়ে উঠেছে। বিদেশি তকমা দিয়ে প্রতিদিন পুশিন হচ্ছে। পায়ে পড়া দিয়ে ঝগড়া লাগানোর প্রচেষ্টা। সীমান্ত এলাকায় পুশিনের হিড়িক লেগেছে। বাংলাদেশে কি বর্জ্য ফেলার স্থান, প্রশ্ন রাখেন জ্যেষ্ঠ নেতা। রিজভী বলেন, দেশের লোককে বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশ পুশিন করতে চাইলে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ করবে বাংলাদেশ। ভারতকে মনে রাখতে হবে, অত্যাচার নিপীড়ন করে শেখ হাসিনাও টিকে থাকতে পারেনি। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ভারতে এরই মধ্যে 7,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলাদেশেও আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই একজন মারাও গেছেন। এ বিষয়ে সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এ সময় সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, পাশাপাশি ডেঙ্গু মারাত্মক রূপ নিয়েছে, জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এজন্য সরকারের সঙ্গে জনগণকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাই। ঈদযাত্রাকে ঘিরে দুর্ঘটনার প্রায় 57 জনের মৃত্যুতে সংবাদ উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, বেপরোয়া গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা বেড়েছে। এছাড়া ঈদ সমাজবিরোধী দৌরাত্ম্য ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা গেছে। প্রশাসন আরও তৎপরতা হলে তা কমানো সম্ভব হতো। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পারলেন দেশে ঘটে যাওয়া সবচেয়ে বিগ আপডেট প্রতিবেদনগুলো। বর্তমানে দেশে কি হচ্ছে, বর্তমানে দেশের বাইরে গিয়ে লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস কি ঘটাচ্ছে, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।